এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না, কেউ ভুল মন্তব্য করবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি টুকাই আফ্রিদি। আজকে যাবো একজন গরিব মানুষের বাড়িতে, তার দেখবো যে কিভাবে তার জীবনটা পরিবর্তন করে দেওয়া যায়, তার একটা যাই হোক একটা বড় ধরনের সাহায্য করব। আমি আছি টুকাই আফ্রিদি, সবাই আমাকে সাপোর্ট করবেন। শালার সংসারও চলতেছে না, দেশে বন্যা হয়ে গেল, কি করা যায়? তারপরে মেশিনটাও নষ্ট হয়ে গেছে, স্টারও নিচ্ছে না। দেখি আর একবার দেওয়া যায় নাকি, এবার তো দেওয়াই। আগে দেখিনি এ ক্যামেরাম্যান, আমরা তো আসলাম গরিব মানুষের সাহায্য করবি, তো গরিব মানুষ কিনা আমি তো খুঁজে পাচ্ছি নি। বস, ও মনে একটা লোক দেখা যাচ্ছে, উঠি যা জিগাই দিই ও কোনো কষ্ট দিতে পারে। ওর কাজ যাবো কে, ওই আসুক। এই এদিকে আয় তো, এদিকে আয়। এটা টুকাই আফ্রিদি না রে, এই তো দেখি আসি। ভাই, আপনার এই এলাকার মধ্যে সর্বোচ্চ গরিব মানুষ কোন বাড়িটা একটু দেখা দেন তো। এই বাড়ি। ও এই বাড়ি? হ্যাঁ আচ্ছা তাহলে যান। ভাই ভাই, আপনার সাথে একটা সেলফি নেবো। আরে এখন সেলফি তোলার সময় আছে না? তাও তোলেন। কি বলে আমি চলে গেলাম। এই চাচা, কি হয়েছে বাদান? চাচা আপনি বলে এই গ্রামের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, তা আমার নাম তো টুকাই আফ্রিদি, আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। তো আমি আপনার সাহায্য করে আইছি, দেখি আপনার জন্য কি করতে পারি। বাজান, এই বাড়ি ঘর আমার সব তলা গেছে, সংসার একবারই চলতেছে না বাজান। এই মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাও স্টার্ট নিচ্ছে না বাজান, আমার একটু সাহায্য করো। এই আমার বসের জোড়া টোরা ধরা যাবি না। এই শালা, তুই জানিস নি আমি তো ইউটিউবার, এইসব সিনারি তো ভিডিও করলে পারে ভাইরাল হয়। তুই ক্যামেরাম্যান, ক্যামেরা ধরে পারিস নি? সবসময় তুই খালি ক্যামেরা ছাড়া থাইস। ক্যামেরা ধর। হ্যালো গাইস, আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে একজন গরিব মানুষকে সাহায্য করতে হয়। তো এই মাত্র কেবল আমার বাবার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়ে আসলাম, তো এখন এই লোককে দেব। তো টাকাগুলো একবার গুনে দেওয়ার দরকার ছিল, তা গুনলাম না, আছে লাখ খানেক আছে টাকা, সমস্যা নেই। এই নেন, আজকের থেকে এই টাকাগুলো আপনার। আমি আছি টুকাই আফ্রিদি, সবাই আপনারা আমার পেজটাকে ফলো করবেন, যেন এইরকম গরিব লোককে আমি আরো সাহায্য করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শালার টাহাও দিয়ে গেল, ভিডিও বানানি গেল, ও দেখতেছে আমার থেকে বেশি ইনকাম করে নিয়ে। এই ভিডিওতে মিনিমাম 1 মিলিয়ন ভিউজ আসবে। আমরা তো লেবা সেবা কন্টেন্ট কি ওঠান না। হ্যাঁ বস, চলেন যাই, এখন দেখি আবার পাই টাই। সম্মানিত জনগণবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি আজ চলে আসছি সেই বড় ইউটিউবার এবং সেই ভাইরাল টিকটকার টুকাই আফ্রিদি। আজকে আমি তার সাথে দেখা করতে আসছি, দেখা যাক তার মন মানসিকতা কেমন, দেখা যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমি চলে আসছি টুকাই আফ্রিদির বাড়িতে। সেই টুকাই আফ্রিদি দেখা যাচ্ছে সে একটা টুকাই হলেও আসলেই তার পরিচয় টুকাই। সে থাকে সেই টুকাই জায়গা যার নাম জাতা জঙ্গল। চলেন দেখা যাক, আমার সাথে সবাই থাকবেন এবং ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই টাহাটা তো দিয়ালাম, টাহাটা তো লস যাবি না নে? আরে স্যার, এই ধ্যান কি চলতেছে? আধা ঘন্টায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিউ। তাই তো। এ টাহা তো। আসসালামু আলাইকুম টুকাই আফ্রিদি। এসব আসে কোথার থেকে? জানো না আমার কাছে এসব মানে সাংবাদিক আসে কিভাবে? সাংবাদিক আমার পছন্দ না। এই জান তো জান। হ্যালো জনগণবাসী, আপনারা সবাই শোনেন টুকাই আফ্রিদির ব্যবহার। আরে যাই না, আমি কি কোনো কথা বলি নাকি এসব? আরে দেখেন তার পেজ কি বলে, দেখেন। হ্যালো জনগণবাসী, আপনারা সবাই দেখেন তার ব্যবহার আচার।
এসব ইসের দামে কথা দেখেন বলি আমাকে না। ধাক্কে দিচ্ছে, আমি যে একটা সাংবাদিক, ভাই, তাদের ভাই, কাছে আমার জানতো। কোনো সম্মান নাই। আরে এখন বিজি আছি জানতো। দেখেন জনগণবাসী, আমি আপনার আরে সব সময় আপনাদের সাথে কথা বলতে হবে কেন? আমাদের কি একটা পার্সোনালিটি নেই? আমরা কি একখানে থাকতে পারি না? আপনারা সবাই সব সময় যেখানে যাই সেখানে চলে আসেন, পায়খানায় গেলে পায়খানায় চলে যান, এভাবে তো হয় না দাদা। আপনারা যান, একটু পরে আসেন। আসলে আমি তো ওইভাবে আপনাদের সময় দিতে পারবো না। বস, আপনি মান্যগণ্য মানুষ হয়ে গেছেন তো, ঠিক আছে। এখন এসব কুৎকা সাংবাদিক আসবে আপনার কাছে, কোথা ঠিক থেকে আছে? আসে? কোথা থেকে যে আসে ছাত্রী, এরা? এইসব ছি। মানে আরে ভাই আপনি বলছি না আপনাদের সাথে যান কথা ভাই বলতে ভাই পারবো ভাই, না। যান 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 যান। আরে যায় না। হ্যালো জনগণবাসী, আপনারা জানেন আমি আজকে যে আশা করে টুকা আফ্রিদির কাছে আসছিলাম, তো আমার সেই আশাটি পূরণ হয়নি। তো সে টুকা আফ্রিদি এবং তার পেজ সহ আমার আজকে গায়ে হাত তুলছে এবং তার ব্যবহার এত খারাপ, আমি আগে জানলে এই টুনটুনি টিভি থেকে আমি সাংবাদিকগিরি করতে আসতাম না। আর আপনারা জানেন এই টুকা আফ্রিদি একটা ভালো মনের মানুষ, কিন্তু সে থাকে জোর জঙ্গলে, সে একটা চুরির কোনো সিদ্ধান্তে আছে। আমি সেই জন্য আর কি তাদের হাত থেকে মার খাওয়ার শিকার হয়েছি। আর আপনারা যদি আমার সালিশটি এবং আমার বিচারটি না করে দেন, এই কথাটি আমি টুনটুন টিভির মালিককে জানানোর ব্যবস্থা করব এবং আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এ বন্ধু, ওই দেখ টুকায় আফ্রিদ আসছে, ওর সাথে সেলফি নেই। ও সেই নাম করা ইউটিউবার শালা মেলা সাবস্ক্রাইবার টুকাই আফ্রিদার সব সেলফি তুলবো সবার সাথে। চল বন্ধু। আপনার বিগ ফ্যান ভাই, টুকাই ভাই, আপনার আমি বিগ ফ্যান। আপনি বললে সেই নাম ইউটিউবে শুনি, খবরে দেখি আপনার মিলিয়ন সাবস্ক্রাইবার। টুকাই আফ্রিদি ভাই, আপনার সাথে আজকে অটোগ্রাফ নেবো ভাই, আপনার সাথে আজকে অটোগ্রাফ নেবো ভাই। আপনার আমি মেলা দিন পর পাইছি ভাই। আমার কাছে তো কোনো খাতা কলম নেই, আর তারপরে আমি লেখ পিরও পাইনি। তো সবাই যেহেতু সেলফি নেই, তোরাও সেলফি নে। এই টুকাই আফ্রিদি ভাই চলে যাবেন তাড়াতাড়ি, এটা ছবি নেই ভাই, এটা সেলফি ভাই। এই দাঁড়া আমি ইউটিউবে ছাড়বো, আমি একটা ভিডিও করি নেই। টুকাই আফ্রিদি ভাই পাইছি, আমি আজকে ভাইরাল হয়ে যাবো টুকাই আফ্রিদির সাথে। এই ছেলে, ভিডিও করা যাবে না, আরে ভিডিও করা ভাই, যাবে না। টুকাই আফ্রিদি ভাই, এই, একটু ভিডিও দাঁড়ান করা- ভাই, এই, তুমি ভাই। করো। এই, ঠেকাও। ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। আসলে আরে শালা, ভিডিও করে রাইছে, আমার ভিডিও করা এমনি সমস্যা। ভিডিও করে রাইছে আমার তিন, যদি ও বড় লোক হয়ে যায় সেখন আবার কি হবে নি? আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। শালা টুকাই আফ্রিদি বহুদিন পর পাইছিলাম, মনে করছিলাম যে একটু ভিডিও সেলফি তুলি ভাইরাল হবো। শালার যে ব্যবহার আছে, শালার দিন এটা কুকি সিনমিসি আর হয়। এই, আমার ভাগ্নের নামে মামলা করে কোন সাংবাদিক, তার তো আমি ফিরে হালা দেবো। আচ্ছা ফোন রাখ, আমি দেখতেছি। হ্যালো জনগণবাসী, আমি টুনটুনি টিভি থেকে বলছি। আপনার সবাই এখন সেই টুকাই আফ্রিদির লাইভ ভিডিও দেখতে পারবেন। সবাই চোখ রাখুন টুনটুনি টিভিতে। তো টোন টিভি এই সেই খেলা বুঝতে পারেনি। তোর সাহস করবো, তুই আর ভাগ্নের নামে মামলা দিস, তোকে আমি একটা খেয়া হালাবো। তোর আমি খেয়া হালাবো, তুই আমার ভাগ্নের নাম মিথ্যা মামলা দিস। হ্যালো জনগণবাসী, আপনারা সবাই দেখলেন এই টুনটুনি টিভির সাংবাদিকের কি অবস্থা। আমি আর কোনোদিনও এই সাংবাদিকগিরি করতে যাব না।